পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। সিপিআইএম প্রার্থী প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা কমরেড মনোদীপ ঘোষ আজ এই 22 নম্বর ওয়ার্ড এলাকায় এই অঞ্চলের নাগরিকদের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এই অঞ্চলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক সামনে একদম ক্যামেরার সামনে সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। দাদা, একদিকে নীলসাদা উন্নয়ন, একদিকে বিজেপির অত্যাচার, কতটা হাতিয়ার? না, এইসব মানুষ হচ্ছে যত দিন যাচ্ছে মানুষের জীবনে সংকট চরম জায়গায় পৌঁছেছে। চাকরি নেই, শহরাঞ্চলে বেকার যুবক, তাদের সামনে মূল সমস্যা হচ্ছে কাজ। এখানে সরকারি নিয়োগ বন্ধ, স্কুলের নিয়োগ নিয়ে তো এই তো দেখলেন 25,000 চাকরি চলে গেল। এদের একটা অংশ তো যোগ করছিল, তাহলে একটা সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, যে কারণে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, তারা হচ্ছে এর দ্বারা সাফার হচ্ছে। ফলে একটা সম্পূর্ণভাবে ব্যর্থ সরকার পশ্চিমবঙ্গ। আর দিল্লির সরকার, তারা তো যা প্রতিশ্রুতি দিয়েছিল, বেকারের চাকরির কথা করে প্রত্যেক বছর, জিনিসপত্রের দাম কমানোর কথা, তারপরে হচ্ছে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি, সবই হচ্ছে ক্ষমতায় পরিণত হয়েছে। ফলে দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে হবে, এটাই হচ্ছে এবারে নির্বাচনের মূল লক্ষ্য। আজকে সন্দেশখালিতে যেটা দীর্ঘ 34 বছরে মানুষ আশা করেনি, আজকে 34 বছরের ঊর্ধ্বে চলে গেছে। আজকে যা সন্দেশখালিতে যা ঘটলো, কি বলবেন? সন্দেশখালির ঘটনা তো মানুষের সামনে বেরিয়ে এসছে। এটা হচ্ছে গোটা রাজ্যের চেহারা, তার একটা ভুল প্রকাশ ঘটেছে। আমরা তো দেখেছি বিগত সময়কালে আমাদের রাজ্যে নির্বাচনগুলোকে কীভাবে প্রহসনে পরিণত করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এইসব আমরা জানি, মানুষও জানে। ফলে এই নির্বাচনকে ব্যবহার করতে হবে সাধারণ মানুষকে তাদের জীবন, নিরাপত্তা, রুজি রোজগারের জন্যই দিল্লিতে একটা সরকারের বদল ঘটাতে হবে। তাহলে পরেই হচ্ছে আগামী দিনে পশ্চিমবাংলাতেও নতুন পরিস্থিতি তৈরি করা সম্ভব। প্রতিপক্ষ কাকে ভাবছেন? প্রতিপক্ষ আমাদের মূল লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, তাদের সবাই স্বাগত আমাদের সঙ্গে। থ্যাংক ইউ। অত ভোটে তৃণমূলকে সরকার এনেছিল, ফলে এখানে রাজনীতি উন্নয়নের মধ্যে থাকবে, ডেভেলপমেন্টের মধ্যে থাকবে, কিন্তু ওর সাথে ধর্মের জায়গা ধর্মেই থাকবে। আইএসএফ এগুলো কোনো ফ্যাক্টর নেই। দাদা, বলছি যে মানে বিজেপি প্রার্থী সদা বিচারপতি থেকে অবসর নেওয়া অভিজিৎ গাঙ্গুলি বাংলার মুখ্যমন্ত্রীকে, মানে দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাজির বিহীন ভাষায় আক্রমণ করে বলেছেন মানে রোহিঙ্গিয়া, উনি কোথায়কার নাকি, রাজনৈতিক সৌজন্যতা কোথায় হারিয়ে গেছে? না, আমি ভাবি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হয়েছিলেন কীভাবে, যার ন্যূনতম সৌজন্যতা, শালীনতা বোধ নেই, সেরকম একটা মানুষ বিচারপতির আসনে ছিলেন। এটা লজ্জার বিষয়, এবং বিচারপতির আসনটিকে উনি কলঙ্কিত করে গেছেন। এবং বিজেপির টিকিট পাবো, বিজেপির থেকে টিকিট পেয়ে সাংসদ হব, এই ঘুষ নিয়েই বিজেপির মতো করে তিনি বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন। এর থেকে বড় দুর্নীতি আর হয় না। তিনি তো ঘুষকে রায় দিয়েছেন। আজকে পরবর্তীকালে সেটা প্রমাণ হয়ে গেছে যে তিনি অ্যাকচুয়ালি বিজেপির টিকিট নিয়ে, টিকিট পাওয়ার যে ঘুষ, সেই
সেই ঘুষটা নিয়েই বিচারপতির আসনে বসে বসে বিজেপির মতো করে রায়গুলো দিচ্ছিলেন। ওনার সব থেকে, ওনার তো অ্যাকচুয়ালি ওনার জেল হয়ে যাওয়া উচিত, ওনার শাস্তি হয়ে যাওয়া উচিত। উনি আবার মানুষের সামনে দাঁড়াচ্ছেন এবং একজন প্রাক্তন বিচারপতি, আইনের মানুষ, তিনি প্রতি মুহূর্তে আইন বিরোধী কথা বলছেন, মেরে মাথা ফাটিয়ে দেওয়া উচিত, মারা উচিত। এসব কোথা থেকে এলো আমি জানি না, যে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, বিজেপির সাথে ফোনে কথা বলে তিনি বিচারপতির আসনের রায় দিতেন। আজকে দিনের আলোর মতো সেটা পরিষ্কার। তাই ওনার মুখ থেকে তো অশালীন ভাষা বেরোবে, এছাড়া আর কি বেরোবে?